গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে আমি প্রথমে ব্যালকনিতে এসে দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কারণ নিম্নচাপ চলছে দুদিন থেকে, বলে দুদিন বৃষ্টি হবে। তো আজ থেকে আরম্ভ হয়েছে, আর আজকে হচ্ছে শনিবার। তো বললো এখনও 2-3 দিন মতো বৃষ্টি হবে নিম্নচাপের জন্য। তো উঠেই দেখছি বারান্দায় এসে বৃষ্টি, চারিদিকে জল জমে আছে। তো যাই হোক, ছেলে স্কুলে যাবে সেজন্য আমাকে সকালে উঠতেই হয়েছে। তো এসে প্রথমে আমি রান্নাঘরে হাঁড়িতে জল ভরে নিচ্ছি অ্যাকোয়াগার্ড থেকে, কারণ রান্নার জন্য। আর এদিকে আমি আমার নিজের জন্য একটু চা করে নিয়েছি। চাটা খেয়ে তারপরে কাজে লাগবো। সকালবেলায় উঠে চাটা মাস্ট, না খেলে এনার্জি লাগে না শরীরে। তো যাই হোক, চাটা খেয়ে তারপর আমি ছেলেকে ঘুম থেকে উঠাবো স্কুলে যাওয়ার জন্য। আর ওদের পরীক্ষা চলছে এখন, সেজন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, টিফিন করার কোনো ঝামেলা নেই। তো এই যে ছেলেকে আমি উঠিয়ে দিয়েছি, তো এখানে ওর বোর্নভিটাটা রেডি করে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তো ছেলে চলে গেছে স্কুলে, আর এদিকে আমাদের টিফিনটা বানিয়ে নেব। তো আজকে চাও বানাবো, তো সেই জন্য চায়ের জন্য গাজর, ক্যাপসিকাম সব কেটে নিচ্ছি, এখানে আলু পেঁয়াজ সব কেটে নেব। আর আমার ছেলে স্কুল থেকে এসে ও বলল যে আজকে চাও করবে, এসে টিফিনে খাবো। আর আজকে যেহেতু কম্পিউটার পরীক্ষা, সেই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, মানে 10টায় ছুটি হয়ে যাবে। অন্যান্য দিন কি হয়, মানে 3 ঘন্টার পরীক্ষা হয়, 11টা আস্তে আস্তে 11টায় ছুটি হয়, বাড়ি আসে তখন 11টা 15-20 এরকম। এসে তখনও টিফিন খায়, কিন্তু হালকা ফুলকা কিছু খায়। তো আজকে যেহেতু 10টায় ছুটি হয়ে যাবে, ওই জন্য বললো যে আজকে চাও বানাতে সবার জন্য। তো সেই জন্যই আমি আজকে চাও করে নিচ্ছি সবার টিফিনে। আর যেহেতু বৃষ্টি পড়ছে আজকে, তো সেই জন্য ভাবছি খিচুড়ি বানাবো, কারণ ওয়েদারটা খুব ভালো আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি। তো সেই জন্যই ভাবছি আজকে খিচুড়ি বানাবো। আর এত বৃষ্টি পড়ছিল যে ওকে মানে রেনকোট পরে যেতে হলো স্কুলে, তখন প্রচণ্ডই মানে বৃষ্টি হচ্ছে, এখনও কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। তো এখন তো হবে বললো 2-3 দিন বৃষ্টি হবে। তো এইদিকে আমার চাও প্রায় হয়ে গেছে, বানানো চাও প্রায় হয়ে গেছে। এরপর আমি সবাইকে খেতে দিয়ে তারপর মানে খিচুড়ি চাপাবো। কি খাবার হবে আর কি হবে না হবে সেসবগুলো দেখব। আমার চাও কমপ্লিট, এবার সবাইকে দিয়ে দেব। আর ছেলে একটু পরে আসবে, তারপরে ও এসে খাবে। ও আর এদিকে আমার সোমা রানী চলে এসেছে, ও ঘর মুছছে। যা হোক, বৃষ্টিতে যে এসছে এই খুব, প্রথমে ভেবেছিলাম হয়তো আসবে না, তো দেখছি তখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম আসবে না। তো যাই হোক, ছাতা মাথায় নিয়ে এসেছে, তো ঘর কাজ করছে ও। আর এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, খিচুড়ি হচ্ছে আমার এদিকে। আর করব ডিম ভাজা, আর আমার জন্য যে লেজা দুটো রেখেছি ইলিশ মাছের ভাজা করব, ছেলের আলু ভাজা করব, কুমড়ো ফুল ভাজা করব, এই যে ছেলের আলু ভাজা করব, আর এই যে কুমড়ো ফুলের বড়া করব, ও বড়া খেতে খুব ভালোবাসে। আর আমার শাশুড়ি মা আর হাজব্যান্ডের জন্য ডিম ভাজা করব। আর আমি যেহেতু ডিম খাই না, ডিম ভাজা খাবো না, তো সেই জন্য আমার যে ইলিশ মাছের দুটো লেজা পড়ে আছে, সব মাছগুলো খাওয়া হয়ে গেছে, দুটো লেজা পড়ে আছে, এই দুটো আমি ভেজে খাবো খিচুড়ির সাথে। তো আজকে আর পাঁপড় খাওয়ার সময় পাঁপড় ভেজে নেব। আর ছেলের এই আলু ভাজাটা এদিকে করে নিচ্ছি, মানে হলুদ ছাড়া, ওর মানে আলু ভাজাটা একটু মোটা মোটা করে কাটতে হয়, আর হলুদ ছাড়া ছাকা তেলে করে নিই। আর এখন বাজে যে গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 6:30 সন্ধে। তো সন্ধ্যাবেলায় ব্যালকনিতে এসে দেখলাম তখনও পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে, একদম সমানে বৃষ্টি। আর এই যে পুরো রাস্তা আমাদের কি অবস্থা হয়েছে, জলে ভর্তি। আর এখানে আমি চা করে নিয়েছি সবার জন্য, চাটা ভিজতে দিয়েছি, একটু ভিজুক, তারপর সবাইকে চা দিয়ে দেবো। আর এই যে অবস্থা আমাদের রাস্তার, পুরো দেখতে পাচ্ছ রাস্তায় জলে একদম জলমগ্ন ভর্তি হয়ে গেছে। এরপর সন্ধ্যাবেলায় ছেলে বললো আমি চা খাবো না, আমাকে একটু শসা পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে দাও। তো এই যে ওকে, ওর জন্য মুড়ি মাখাচ্ছি, ও পড়তে গেছে, মানে পড়তে বসেছে। তো ওকে মুড়ি টুড়ি দিয়ে তারপর রাত্রে রুটি তরকারি বানাবো। তো সব কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত 11টা, এবার ঘুম পেয়ে গেছে, এবার শুতে যাব। তো সবাইকে গুড নাইট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।